ভাবুন তো, যে দেশ আকাশে আধিপত্য দেখায় সেই দেশের যুদ্ধবিমানই যদি একের পর এক ভেঙে পড়ে, তাহলে কি সত্যিই খেলার নিয়ম বদলে যাচ্ছে? আর প্রশ্নটা এখন সবার, ইরানের সামনে কি সত্যিই টিকতে পারছে না আমেরিকা আর ইসরায়েল? স্বাগতম হেডলাইন বাংলাতে। আজকের এই এক্সপ্লেইনারে আমরা ভেঙে ভেঙে দেখব এই যুদ্ধের আসল চিত্রটা কি, আর কেন হঠাৎ করেই বারবার দুর্ঘটনা শব্দটা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মোটেই পেরে উঠছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের লাগাতার হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো একের পর এক ভূপাতিত হচ্ছে, আর এর ফলে বারবার কার্যত পিছিয়ে আসতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। এমনকি যুদ্ধ বন্ধ করতে সবার কাছে ধরনা দিলেও ইরানের দিক থেকে থামার কোনো লক্ষণই নেই। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। অনেক হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্র নিজের অনেক ক্ষয়ক্ষতিকে দুর্ঘটনা বলেই দাবি করছে। প্রশ্ন হলো, সবকিছু কি সত্যিই দুর্ঘটনা? এখানে একটা ছোট প্রশ্ন আপনাদের জন্য। আপনার কি মনে হয় এগুলো সত্যিই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কিছু লুকানো আছে? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখুন, এতে আমাদের অনেক সাপোর্ট হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রণতরী ইউএসএস জেরাল্ডে ভয়াবহ আগুন। এছাড়াও সম্প্রতি ওয়াশিংটনের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, যেটাকেও দুর্ঘটনা বলেই দাবি করছে ট্রাম্প প্রশাসন। একইভাবে ইরানের সঙ্গে যুদ্ধে ১৬টির বেশি F-15 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবরও এসেছে, কিন্তু সেটিকেও দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে একটার পর একটা ঘটনা, আর সবকিছুর একটাই ব্যাখ্যা, দুর্ঘটনা। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সামনে আসে নতুন খবর, আরেকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। এই ঘটনাটি ঘটে কলম্বিয়াতে। জানা গেছে একটি লকউড C-130 হারকিউলিস বিমান ভেঙে পড়ে, আর এতে থাকা ১১৫ জনের মধ্যে ৯০ জনই নিহত হয়েছেন বলে তথ্য এসেছে। এটা শুধু দুর্ঘটনা না, এটা একেবারে মানবিক বিপর্যয়। এত বড় ক্ষয়ক্ষতি পরও যদি দুর্ঘটনা বলা হয়, তাহলে আপনার কাছে এটা কতটা বিশ্বাসযোগ্য লাগে? আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরও বড় বিশ্লেষণ আসছে। দেশটির সশস্ত্র বাহিনী প্রধানের তথ্য অনুযায়ী বিমানটিতে মোট ১১৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১১ জন বিমান বাহিনীর সদস্য, ১৫ জন সেনা এবং ২ জন জাতীয় পুলিশের সদস্যও ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজনই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে মারাত্মক বিঘ্ন ঘটে। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে আঘাত লাগে, তারপর একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগে, আর সেখান থেকেই আগুন ধরে বিস্ফোরণ ঘটে। অন্যদিকে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে সামরিক আধুনিকায়নের ঘাটতির ফল বলে উল্লেখ করেছেন। সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো, এই বিমানটি ১৯৫০ দশকের পুরনো মডেল। এখানেই আসল প্রশ্ন, এত পুরনো প্রযুক্তি দিয়ে কি আধুনিক যুদ্ধ চালানো সম্ভব? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অন্যরাও সত্যটা জানতে পারে। এখন পুরো ছবিটা একবার ভেবে দেখুন। একদিকে ইরানের আক্রমণ, অন্যদিকে একের পর এক দুর্ঘটনা, আর সেই সাথে পুরনো সামরিক প্রযুক্তি। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, যুদ্ধটা শুধু মিসাইল আর ড্রোনের না, এটা প্রযুক্তি, অর্থনীতি আর স্ট্র্যাটেজির যুদ্ধ। অনেক বিশ্লেষক মনে করছেন যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধের চেয়ে ক্ষতি কমিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে, কারণ এই যুদ্ধ যদি আরো বড় আকার নেয়, তাহলে ক্ষতি শুধু সামরিক না, অর্থনৈতিকভাবেও ভয়াবহ হতে পারে। আপনি কি মনে করেন এই যুদ্ধ থামবে নাকি আরো বড় আকার নেবে? কমেন্টে আপনার প্রেডিকশন লিখুন। সবচেয়ে ইন্টারেস্টিং কমেন্ট আমরা পরের ভিডিওতে ফিচার করব। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি আমাদের একটা জিনিসই শেখায়, যুদ্ধ কখনোই শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। আমেরিকা, ইরান, ইসরায়েল এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটা এখনও অনিশ্চিত, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির খেলা এখন নতুন মোড় নিচ্ছে। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।